কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগে আগে জুমার দিন মসজিদে আসবে তাদের উদ্দেশ্যে বলেন, আন আওস বিন ইয়াউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربعة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে, তবে তার প্রতি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব হাসিল হবে। এই যে ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এটা পুরা জুমার দিনের ফজিলত নয়, পুরা জুমার নামাজের ফজিলত নয়, বরং প্রত্যেক মুসল্লির প্রতি কদমের ফজিলত। এজন্য নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ তাআলা যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন বিদায় আল্লাহ তাআলা আগে আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, যার ভালো চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বিদায় জুমার দিন আগে আগে মসজিদে আসার, কিছু কথা বলার, শোনার, নামাজের উদ্দেশ্যে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাস এখন অতিবাহিত করতেছি আরবি হিসেবে এটা কি মাস আপনাদের জানা আছে কারো? মুহররম মাস। আমাদের পরবর্তী যেই মাস আরবি বর্ষ হিসেবে দ্বিতীয় মাস হলো সফর মাস, যেটা আমাদের সামনে আগত আসতেছে। এই সফর মাসে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। জাহালাতের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে যখন আইম্মায়ে জাহালাত ছিল, মূর্খতার যুগ ছিল, তখন থেকেই এই সফর মাস সম্পর্কে অনেক কুধারণা ছিল। এই সফর মাস সম্পর্কে প্রচলিত অনেক ভুল ছিল, কুসংস্কার ছিল। যেই কুসংস্কারগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এরপরে মানুষদেরকে নসিহত করলেন, বুঝাইলেন। আজ থেকে 1450 বছর অতিক্রম হয়ে গেছে, এরপরেও ওই জাহালাতের যুগের কিছু মূর্খতা, কিছু কুসংস্কার এখনো আমাদের সমাজে রয়ে গেছে, যেগুলো আমরা এখনো পরিত্যাগ করতে পারি নাই, ছাড়তে পারি নাই। এজন্য আমরা প্রথমে জানবো যে সফর মাস, এই সফরের অর্থ কি। সফরের মুহাদ্দিসিনে কেরাম সফরের কয়েকটা অর্থ বলেছেন। সফরকে সফর বলা হয়, মানে সফর অর্থ হলো শূন্য, রিক্ত, জিরো যেটাকে বলা হয়। এর কারণ হইল যে সফর মাসের আগের মাস যেটা মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল সম্মানিত মাস হিসেবে। এই জন্য যখন আগের 3টা মাস আরবের লোকেরা যখন যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, মারামারি হানাহানি হারাম ছিল, এই জন্য তারা বাড়িতেই বসে থাকত। এরপরে যখন মুহররম মাস অতিবাহিত করত, শেষ হতো, আর সফর মাস শুরু হইত, তখন তারা যুদ্ধের মধ্যে নেমে যাইত, বিভিন্ন ব্যবসার মধ্যে নেমে যাইত, যার যার কর্মস্থানে চলে যাইত, তাদের ঘর বাড়িগুলো শূন্য হয়ে যাইত, ফাঁকা হয়ে যাইত। এই জন্য এই মাসকে সফর মাস বলা হয়। আরেকটা অর্থ হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সফর অর্থ হলো ফেকাশে হওয়া, বিদীর্ণ হওয়া। এই যে সফর মাস, এই সময়ের মধ্যে আরবের মধ্যে অনেক উত্তপ্ত রৌদ্র থাকে।
যে রৌদ্রের কারণে আরবের জমিনগুলো ফ্যাকাশে হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়। তো এই ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণে, বিদীর্ণ হয়ে যাওয়ার কারণে, আগুনের রৌদ্রের তাপে পুড়ে যাওয়ার কারণে এই মাসকে সফর মাস বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই সফর মাস সম্পর্কে জাহালাতের যুগ থেকেই অনেক কুসংস্কার চলে আসছে, যেটা এখন পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত আছে। আমি যখন বলবো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কুসংস্কারগুলো, এই ভুল ধারণাগুলো জাহালাতের যুগে আজ থেকে 1450 বছর আগেও ছিল, কিন্তু এগুলো এখন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নসিহত করলেন, বুঝাইলেন, সাহাবায়ে কেরাম আসলেন, তাবেঈগণ আসলেন, তাবেঈগণ আসলেন, আইম্মে মুজতাহিদ আসলেন, এরপরেও এখন পর্যন্ত কিছু বেদাত, কিছু কুসংস্কার আমাদের সমাজে এখনো রয়ে গেছে। সব কুসংস্কার, সব বেদাত, এগুলো সামাজিক কিছু কুপ্রথা, এগুলো নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে একবারে নির্মূল করা সম্ভব নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে, মদিনার লোকদেরকে বলতেন যে বিবাহের ক্ষেত্রে তোমরা মোহর কম করো, মোহরকে কমায় দাও, ছোট করে দাও, যাতে পুরুষ বিবাহ করতে পারে, বিবাহ করার সাহস পায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নসিহত করেছেন, সাহাবায়ে কেরাম নসিহত করেছেন। কিন্তু এই যে একটা সামাজিক প্রথা, মোহরকে বেশি ধরা, বেশি করা, এটা এখনো আরবের সমাজে রয়ে গেছে। এখনো যদি আপনি আরবে যান তখন দেখবেন যে মোহর না দেওয়ার কারণে, মোহর দিতে পারবে না, এই জন্য অনেক পুরুষ বিবাহ করতে পারে না। আমাদের সমাজের মধ্যে যেমন যৌতুক আছে, যৌতুকের বিরুদ্ধে উলামায়ে কেরাম অনেক ওয়াজ নসিহত করতেছে, সতর্ক করতেছে, যদিও আগের তুলনায় অনেকটাই কমে গেছে, কিন্তু এখনো সমাজের মধ্যে যৌতুক প্রথা রয়েই গেছে। তার মানে একবারে নির্মূল করা সম্ভব হয় নাই। তো জাহালাতের যুগ থেকে কিছু প্রথা রয়ে গেছে, যেগুলো এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। এই জাহালাতের যুগের সমস্ত কুপ্রথা, কুধারণাকে, সমস্ত কুসংস্কারকে দূরীভূত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফর। যদিও হাদিসটা ছোট, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, সময়ের সংকীর্ণতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেই শব্দটা বললেন, লা আদওয়া, যে ছোঁয়াচে রোগ নাই। আরবের মধ্যে জাহালাতের যুগে যে তখন যখন যক্ষ্মা রোগ হইতো, শ্বেত রোগ হইতো, তো বিভিন্ন মহামারী হইতো, তো তাদের আকীদা ছিল যে এগুলো ছোঁয়াচে রোগ, একটার থেকে একজনে সংক্রামক হয়, আক্রমণাত্মক হয়, একজন থেকে একজনের মধ্যে ছড়িয়ে পড়ে এই রোগ। যেমন আমাদের সমাজের মধ্যে আমরা করোনা ভাইরাসকে দেখেছি। আমরা অনেকেই মনে করি যে এই করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, একজনের কাছে থাকলেই একজনে এই ছোঁয়াচে রোগের আক্রমণাত্মক হয়, একজনের কাছে থাকলেই একজনে এটার মধ্যে রোগ হয়। কিন্তু আসলে ইসলামের মধ্যে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। ইসলামের মধ্যে মানে আল্লাহ তাআলা যাকে রোগ দিবেন, যদি হুকুম থাকে যে তার রোগ হবে, তাহলে অবশ্যই হবে, কাছে থাকলেও হবে, দূরে থাকলেও হবে। এর প্রমাণ আমাদের চোখের সামনে। যখন করোনা চলতেছিল তখন মার করোনা হয়েছে, বাবা পাশে ছিল, সন্তান পাশে ছিল, একসাথে খাবার খাইছে, একসাথে সেবা যত্ন করছে, কিন্তু সন্তানের করোনা হয় নাই। আবার দেখা যায় দূর থেকে একজন লোক, সে কাছেও আসে নাই, সে সবসময় মাস্ক ব্যবহার করত, সতর্কতা অবলম্বন করত, তারপরও দেখা যায় করোনা হয়ে গেছে। এর দ্বারা বোঝা গেল যে ইসলামের মধ্যে কোনো ছোঁয়াচে রোগ নাই। এই জাহালাতের যুগের মধ্যে এটা একটা কুসংস্কার ছিল, মানুষের আকীদা, মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে গিয়েছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদওয়া, যে কুসংস্কার, যে ছোঁয়াচে রোগ বলতে তোমাদের মধ্যে আছে, তোমরা আকীদা পোষণ করো, এই ছোঁয়াচে রোগ বলতে পৃথিবীতে কোনো রোগ নাই। এখন এই হাদিস শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো বললেন সোয়াসে রোগ বলতে কোনো রোগ নাই, তো আমরা তো দেখি ওটের পালের মধ্যে একটা ওট যখন আক্রান্ত হয় তখন আস্তে আস্তে আরো ওট আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যদি সোয়াসে রোগ না থাকতো তাহলে পরবর্তী ওটগুলো কেন আক্রান্ত হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলতেছো পরেরগুলো বাদ দাও, প্রথম যেই ওটটা আক্রান্ত হয়েছে সে কার কাছে গিয়েছিল? সে কোনো ওটের কাছে না যাওয়ার কারণেও তো আক্রান্ত হয়ে গেছে। তার মানে প্রথম যেই রোগটা আমরা যখন করোনা ভাইরাস দেখেছি, একবারে বিশ্বের মধ্যে প্রথম যে করোনা আক্রান্ত হয়েছে সে কি কোনো মানুষের কাছে যাওয়ার কারণে করোনা আক্রান্ত হয়েছে? না, সে কারো কাছে যাওয়ার কারণে নয়, বরং আল্লাহ তাআলার হুকুম ছিল সে করোনা আক্রান্ত হবে, এই জন্য আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন হলো আমাদের আকীদা থাকবে যে ইসলামের মধ্যে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই, একজনের থেকে আরেকজনের মধ্যে রোগ ছড়ায় এরকম কোনো রোগ নাই। কিন্তু সতর্কতা অবলম্বনের জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমান যেন নষ্ট না হয় এই জন্য সতর্কতা অবলম্বন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম আমলও করিয়ে দেখিয়েছেন, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় তাহলে ওই এলাকার মধ্যে যাওয়া নিষেধ, অন্য এলাকা থেকে আসা নিষেধ। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমান ছিল সেই ঈমান তো আমাদের নাই। আমি যখন একজন অসুস্থ রোগীর কাছে যাব, আল্লাহ না করুক যদি অসুস্থ হয়ে যায়, তখন আমার মনের মধ্যে এটা আসবে যে ওইখানে যাওয়ার কারণেই আমি অসুস্থ হয়ে গেছি। তার মানে সমস্ত দায়ভার ওই অসুস্থতার উপরই দেওয়া হবে। আল্লাহ তাআলা যে অসুস্থ দিয়েছেন সেটার প্রতি আমার বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ থাকবে না, এই জন্য আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আকীদা থাকবে সমস্ত রোগের ক্ষেত্রে যে সোয়াসে রোগ বলতে ইসলামে কোনো রোগ নাই, এবং এই রোগ থেকে বাঁচার জন্য, আমার ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য আমাদের আমল হবে যে আমরা সতর্কতা অবলম্বন করব। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই শব্দটা ব্যবহার করেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই। আমরা যদি সমাজের মধ্যে একটু লক্ষ্য করি যে আমরা অশুভ লক্ষণকে বিশ্বাস করি। আমি এখন মনে করেন কোথাও যাত্রা করলাম, রওনা করলাম, পিছন থেকে আমার স্ত্রী অথবা আমার বাবা, আমার মা আমাকে ডাকলো, তখন আমরা বিরক্ত হয়ে যাই যে সকালে যাত্রা করলাম ভালো একটা কাজের মধ্যে, তুমি পিছন থেকে কেন ডাকলা? এই তো অমঙ্গল হয়ে যাবে, আজকে যাওয়া যাবে না। এগুলো সব কুসংস্কার, এগুলো জাহালাতের যুগে ছিল, সেই জাহালাতের যুগ থেকে এখন পর্যন্ত আমাদের সমাজে এখন পর্যন্ত এগুলো প্রচলিত আছে। আসলে এগুলো শুধুমাত্র কুসংস্কার নয়, বরং এই ধরনের ভ্রান্তি মতবাদ, এই ধরনের ভুল ভ্রান্তি মতবাদ যদি আমরা আকীদা গ্রহণ করি, বিশ্বাস করি, তাহলে আমাদের ঈমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। কারণ এই যে পিছন থেকে একজন ডাক দেওয়ার কারণে আমি বললাম যে আজকের যাত্রাটাই অশুভ হয়ে গেছে, আজকে মনে হয় যাত্রাটা ভালো হবে না, আজকে যাওয়া উচিত হবে না, পিছন থেকে কেন ডাক দিলা? আসলে পিছন থেকে ডাক দেওয়ার কারণে আমার যাত্রা শুভ হওয়া অশুভ হওয়ার কোনো লক্ষণ এখানে নাই। কোরআন হাদিসে এটার কোনো এখানে কোনো যুক্তি নাই। এই জন্য সব কিছু থেকে সব কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা ইমানে মুফাসসিরের মধ্যে পড়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা মনে করেন এক জায়গায় রওনা দিয়েছি, সেখানে হোঁচট খেয়ে পড়ে গেলাম, এরপরে আমরা মনে করতেছি যে মনে হয় আমার যাত্রাটা আজকে শুভ নয়, মনে হয় সামনে কোনো বিপদ আছে, থাক আজকে যাওয়া যাবে না। এই ধরনের আকীদা পোষণ করাও এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আমি মনে করলাম পরস্পরে কয়েকজন কথাবার্তা বলতেছি, এখন যার ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম উনি হঠাৎ চলে আসছে, ও ভাই আপনার অনেক হায়াত আছে, আপনি অনেক দিন বাঁচবেন, কারণ আপনার ব্যাপারেই এখানে কথাবার্তা চলতেছিল। আমরা এগুলো মনে করি কিনা, এগুলো বলি কিনা, এগুলো শুধুমাত্র কুসংস্কার নয়, বরং এগুলো যদি আমি বিশ্বাস করি তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে। আমি একজনের ব্যাপারে কথাবার্তা বলতেছি, এখন উনি আসলো, হঠাৎ উপস্থিত হইল, এখন ওনার হায়াত বেড়ে গেল, আমি সাক্ষ্য দিচ্ছি যে ভাই আপনি অনেক দিন বাঁচবেন, আপনার কথাই এখানে আলোচনা করতেছি, এই আলোচনার সাথে ওনার কথার কি সম্পর্ক আছে, ওনার উপস্থিতির কি সম্পর্ক আছে? আসলে সব কিছু তো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আমরা নিজে
নিজেরা মন গড়া কিছু কুসংস্কার বানিয়ে নিয়েছি, যেটা জাহালাতের যুগে ছিল, সেগুলোকেই আমরা এখনো পালন করতেছি। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে মনে করি যে ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে এই ক্ষতি হয়। দেখবেন ইয়ার মধ্যে, বাজারের মধ্যে অনেক চটি বই পাওয়া যায়, কি করিলে কি হয়। এগুলোর মধ্যে দেখবেন সব কুসংস্কার, সব ভুয়া, সব ভ্রান্ত। এগুলো আমরা পড়ি এবং বিশ্বাস করি। এই বিশ্বাস যদি এগুলো করি, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে খতরা আছে, আমার ইমানের মধ্যে সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো সমাজের মধ্যে আমরা অহরহ করতেছি, কিন্তু আসলে কোরআন হাদিসের সাথে এগুলোর কোনো সামঞ্জস্য নাই, কোরআন হাদিসের সাথে এগুলোর কোনো যোগসূত্র নাই। কিন্তু এগুলো ওই যে জাহালাতের যুগ থেকে চলে আসছে, এগুলোই আমরা আস্তে আস্তে করতেছি। আমি মনে করেন একজনের সাথে সাক্ষাৎ হইল, আমি বলতেছি, জিজ্ঞাসা করতেছি যে ভাই আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছেন। অনেক সময় আমরা বলি যে ভাই আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছেন। এখন এই যে কথাটা বললাম, এই কথাটাও আমাদের ঠিক হয় নাই। যদিও শুনতে ভালো শোনা যায় আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছেন, এখন উনি অবশ্যই বলবে যে ভাই আমার ব্যবসার মধ্যে খারাপ যাইতেছে, আমার সংসারের মধ্যে অভাব যাইতেছে, আমার সন্তানাদি এখন অসুস্থ অবস্থায় আছে। তার মানে উত্তরটা দাঁড়াইলো যে আল্লাহ তাআলা আমার সংসারের মধ্যে এখন অভাব দিয়েছেন, আল্লাহ তাআলা আমার সন্তানাদিকে অসুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন লস দিতেছেন। এগুলো সব দায়ভার কার উপর চাপাইলাম? আল্লাহ তাআলার উপরে। কিন্তু আসলে আদব হইল যে এভাবে না বলা, বরং আমাদের প্রশ্ন করা উচিত যে আপনি কেমন আছেন। এটার দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এরপরে আবু বকর সিদ্দিক তখন অসুস্থ অবস্থায় থাকার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কাইফা আনতা ইয়া আবা বকরিন, হে আবু বকর তুমি কেমন আছো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন নাই আবু বকর আল্লাহ তাআলা তোমাকে কেমন রাখছেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেমন আছো? সম্মানিত উপস্থিতি, এই হাদিসের থেকে বোঝা যায় যে আমরাও যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তাহলে প্রশ্নটা এমনই হওয়া উচিত আপনি কেমন আছেন, আর উত্তরটা হবে আল্লাহ তাআলা ভালো রাখছেন। কিন্তু আমরা যদি প্রশ্নটা করি এভাবে যে আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছেন, তো ভালো বললে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি খারাপ বলে তাহলে কিন্তু দায়ভারটা যায় কার দিকে? আল্লাহর দিকে। হ্যাঁ, খারাপ আল্লাহ তাআলাই রাখছেন, কিন্তু ভদ্রতার খাতিরে, আদবের খাতিরে এর সম্বোধনটা আল্লাহর দিকে করা যাবে না। কেন করা যাবে না? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। বলেন যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাই আমাকে রিজিক দান করেন, আল্লাহ তাআলা আমাকে জীবিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। সম্মানিত উপস্থিতি, বুঝার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বললেন যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন। এই যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করা ভালো জিনিস, হেদায়েত দেওয়া ভালো জিনিস, এগুলো সব সম্বোধন আল্লাহর দিকে, আল্লাহ করেছেন। কিন্তু যখনই অসুস্থতার কথা আসছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাকে ঘুরিয়ে দিয়েছেন, কথাকে পরিবর্তন করে দিয়েছেন, বললেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। এখন অসুস্থ কি ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে হয় নাকি আল্লাহ তাআলা করেন? অবশ্যই আল্লাহ তাআলা অসুস্থ দেন, বিপদ আপদ আল্লাহ তাআলাই দেন, কিন্তু আদবের খাতিরে, ভদ্রতার খাতিরে এই খারাপ কাজের সম্বোধন আল্লাহর দিকে করা যাবে না। এটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার অপর এক আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
যে আমরা যে প্রার্থনা করতেছি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথটা হলো ওই পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এই যে নিয়ামত কি ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই ভালো জিনিস। এই জন্য নিয়ামতের সম্বোধন ইব্রাহিম এখানে আল্লাহ তাআলা নিজেই কার দিয়ে করেছেন? আল্লাহর দিয়ে করেছেন। আমরা যে বলি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, এই পথটা কি? ওই পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এরপর আয়াতের মধ্যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে গজব দেওয়া হয়েছে। এখানে বলতে পারতেন আল্লাহ তাআলা নিজে যে ওই পথ যাদেরকে আপনি গজব দিয়েছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, কিন্তু আল্লাহ তাআলার দিকে সম্বোধন এটা করেন নাই, বরং বলা হয়েছে যাদেরকে গজব দেওয়া হয়েছে। এরপরে ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যারা পথভ্রষ্ট, আপনি যাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদের পথে নয়। আরবি এখানে অর্থটা এমন বলেন নাই, বরং বলেছেন যারা পথভ্রষ্ট, যাদের উপর গজব পতিত করা হয়েছে, যাদেরকে গজব দেওয়া হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এখন আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আদব শিক্ষা দিতেছেন যে ভালো কাজের সম্বোধনগুলো আল্লাহর দিকে হবে, কিন্তু খারাপ কাজ যদিও আল্লাহ তাআলা আমাদের করতেছেন, আমার অসুস্থতা আল্লাহ তাআলাই দিতেছেন, আমার ব্যবসায় লস আল্লাহ তাআলা দিতেছেন, আমার সমস্যা হচ্ছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এগুলোর সম্বোধনটা আল্লাহ দিয়ে করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমরা যদি যারা কোরআন পড়তে পারি না, বাংলা অনুবাদ পারি, তারাও যদি কোরআন বাংলা অনুবাদ নিয়ে বসি, একটু দেখি অর্থগুলো, তাহলে নিজেরাই বুঝতে পারবো যে ভালো কাজের সম্বোধন আল্লাহর দিকে এবং খারাপ কাজের সম্বোধনটা যদিও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, কিন্তু আমরা বান্দা হিসেবে আদব হইল যে এটার সম্বোধন আল্লাহর দিকে না করা। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাকে পান করান। এই যে চারটা কথা, এই চারটা কথাই ভালো, এই জন্য এর সম্বোধন সব আল্লাহর দিকে, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। এর পরবর্তী হলো ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। এখানে বলতে পারতেন যখন আল্লাহ তাআলা আমাকে অসুস্থ দেন তখন আবার সুস্থতার নিয়ামত দান করেন, এমনটা বলেন নাই। বলছেন যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজের মধ্যে এখনো এমন প্রচলিত কিছু কুসংস্কার আছে যেগুলো আইম্মায়ে জাহালাতের যুগ থেকে, যেগুলো আজ থেকে 1450 বছর আগের থেকে প্রচলিত ছিল, যেগুলো ইহুদি খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল, সেগুলো আমাদের মধ্যে এখনো আছে। শুধু কুসংস্কার বললেই হবে না, শেষ হবে না, বরং এগুলো শিরকের সাথে অন্তর্ভুক্ত। এগুলো যদি আমরা আকীদা পোষণ করি, এগুলো যদি এখনো আমরা বিশ্বাস করি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 1450 বছর পরে আইসাও যদি আমরা এগুলো বিশ্বাস করি, বুকে ধারণ করি, লালন পালন করি, তাহলে আমরা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব।